হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। আজকে আমরা নতুন একটা টপিক শিখব, বোট অ্যান্ড রিভার প্রবলেম। দেখো, ধরো তোমাকে একটা নদী পার হতে হবে। তুমি সেটা কি করে পার হতে পারো? দুটো উপায় পার হতে পারো। একটা হচ্ছে ন্যূনতম পথে তুমি নদীটাকে ক্রস করলে, দ্বিতীয় উপায় হচ্ছে ন্যূনতম সময়ে তুমি নদীটাকে পার করলে। তো চলো আমরা দেখে নিই এই দু ক্ষেত্রেই আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাতে হবে আর দু ক্ষেত্রেই আমার কত সময় লাগবে। তাহলে চলো আমরা এই ক্লাসটা আজকে করে নিই। দেখো, বোট রিভার প্রবলেমে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তুমি কত বেগে নৌকা চালাচ্ছ, একটা হচ্ছে নদীতে স্রোতের বেগ কত, ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার ইন রিভার, আর আরেকটা হচ্ছে নদীটার উইথ কতটা, চওড়ায় নদীটা কতটা, কারণ তুমি তো এপার থেকেও পার হবে। ঠিক আছে, আমি এখানে ধরে নিয়েছি V1টা হচ্ছে আমার ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, মানে নদীতে যদি স্রোত না থাকে তাহলে আমার নৌকাটা V1 বেগে চলবে। V2 হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার ইন রিভার, আর উইথ অফ রিভার হচ্ছে D। তাহলে ফার্স্ট কেসটা আমরা অ্যানালিসিস করি। ফার্স্ট কেস হচ্ছে টু ক্রস দ্য রিভার ইন দ্য শর্টেস্ট পাথ। আমি একটা রিভারকে ক্রস করব, মানে উইথ বরাবর, ইন দ্য শর্টেস্ট পাথ। দেখো, আমাকে শর্টেস্ট পাথ মানে কি, আমাকে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে হবে, বি পয়েন্টে গিয়ে পৌঁছতে হবে, এটাই আমার শর্টেস্ট পাথ। মানে কি, লম্ব দূরত্ব সবসময় মিনিমাম হয়। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে কিন্তু আমার নৌকার অভিমুখ এ থেকে বিতে রাখলে আমি কখনোই বিতে পৌঁছতে পারবো না, নদীর স্রোত আমাকে ঠেলে আরেক জায়গায় পৌঁছে দেবে। সেজন্য কি করতে হবে, এ বি বরাবর না গিয়ে আমাকে এর পেছনে থিটার ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। আমাকে V1 বেগে নৌকা চালাতে হবে। তাহলে কি, নদীর স্রোতের বেগ যদি আমার V2 হয়, দেখো ডায়াগ্রাম থেকে আমরা এটা তো বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু V2/V1। আমি যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা এখানে ড্র করেছি, যার একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, দেখো আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু V2/V1 এবং V² ইকুয়াল টু V1² মাইনাস V2²। ঠিক আছে, তাহলে নদীটা আমাকে ক্রস করতে টাইম কতক্ষণ লাগবে? T ইকুয়াল টু D/V। D হচ্ছে নদীটার উইথ, V হচ্ছে আমার এই যে রেজাল্ট্যান্ট ভেলোসিটি। আমাকে এবি বরাবর না চালিয়ে নৌকাটা আমার এবি বরাবর না চালিয়ে আমাকে একটা অ্যাঙ্গেল করে চালাতে হবে, যাতে কিনা আমার ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি এটা হয় আমার এবি ডিরেকশন বরাবর। ঠিক আছে, চলো নেক্সট কেস। টু ক্রস দ্য রিভার ইন দ্য শর্টেস্ট টাইম। এবার আমাকে কি, ন্যূনতম সময়ে আমাকে রিভারটাকে ক্রস করতে হবে উইথ বরাবর। এখানেও আমি নদীটার উইথ ধরে নিয়েছি D, আমি নৌকা চালাচ্ছি V1 ভেলোসিটি নিয়ে, আর নদীতে স্রোতের বেগ হচ্ছে V2। তাহলে দেখো, আমাকে ন্যূনতম সময়ে যদি আমাকে পৌঁছাতে হয়, আমি A থেকে B অভিমুখে যাত্রা শুরু করব, কিন্তু কি নদীর স্রোত আমাকে ঠেলে নিয়ে গিয়ে C বিন্দুতে পৌঁছে দেবে। তাহলে ডায়াগ্রাম থেকে তো আমি বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু V2/V1, নিচের ছোট ডায়াগ্রামটা থেকে tan থিটা ইকুয়াল টু V2/V1 অ্যান্ড V² ইকুয়াল টু V1² প্লাস V2²। V² ইকুয়াল টু V1² প্লাস V2²। তাহলে টাইম অফ ক্রসিং কত? T হচ্ছে আমার টাইম অফ ক্রসিং, মানে নদীটা ক্রস করতে কতটা টাইম লাগছে। D হচ্ছে নদীর উইথ বাই V1, আমি V1 বেগে চালাচ্ছি, মানে দূরত্ব বাই গতিবেগ, এটাই তো আমার সময়। কিন্তু আমি তো এখানে বি বিন্দুতে পৌঁছাবো না, আমি এখানে পৌঁছে যাব সি বিন্দুতে। আমি এ থেকে যাত্রা করব বি অভিমুখে, কিন্তু নদীতে স্রোত থাকার কারণে আমি পৌঁছে যাব সি বিন্দুতে। তাহলে বিসি দূরত্বটাকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে আমি কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু V2/V1 তো আমরা ছোট ট্রায়াঙ্গেলটা থেকে লিখতে পারি, কিন্তু বড় ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু x/d। তাহলে V2/V1 ইকুয়াল টু x/d, তাহলে x এর ভ্যালু কত হবে, d ইন্টু V2/V1। ঠিক আছে, দেখো এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, হোয়েন এ ম্যান ট্রাভেলস ডাউন স্ট্রিম ইন এ রিভার দেন দ্য টাইম টেকেন বাই হিম টু ক্রস এর ডিস্টেন্স d ইজ T1 ইকুয়াল টু D/V1 প্লাস V2। এটা ডাউন স্ট্রিম মানে কি, নদীর স্রোতের দিকে আমি যাচ্ছি। যারা সাঁতার কাটো ভালোই বুঝতে পারছো, বা একটুখানি কল্পনা করলে বুঝতে পারবে যে নদীর স্রোতের দিকে যদি তুমি সাঁতার কাটো বা নৌকা চালাও, তাহলে তোমার বেগটা বাড়বে, কারণ তোমাকে নদীর স্রোত ওই দিকেই ঠেলছে। তাহলে কি, যদি বেগ বাড়ে তাহলে বেগ কত হবে, V1 প্লাস V2, এবং যদি বেগ বাড়ে তাহলে টাইম কম লাগবে। আমি যদি জোরে সাইকেল চালাই, আমি গন্তব্যে আমি তাড়াতাড়ি পৌঁছাবো, তাই তো। তাহলে T1 ইকুয়াল টু D/V1 প্লাস V2। কিন্তু হোয়েন এ ম্যান
travels upstream in a river, then the time taken by him to cross a distance d is t2 equal to d by v1 minus v2. আমি যখন আপস্ট্রিম মানে নদীর স্রোতের অপোজিটে প্রতিকূলে যাচ্ছি তখন আমার বেগ তাহলে কমবে। আমি যেতে চাইছি আরেক দিকে, নদীর স্রোত আমাকে উল্টো দিকে বাধা দিচ্ছে, তাহলে আমাকে বেগ কমবে। তাহলে বেগ কত হবে? v1 মাইনাস v2। তাহলে যদি আমার বেগ কম হয় তাহলে টাইম বেশি লাগবে, t2 ইকুয়াল টু d বাই v1 বাই মাইনাস v2। তাহলে এবার আমি 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারি? t1 বাই t2 ইকুয়াল টু, দেখো ডি গুলো আমার কেটে যাবে ডিভাইড করলে, রেশিও যদি আমি টাইমের রেশিও নিই তাহলে টাইমের রেশিও কত হবে? v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। চলো এবার আমরা এর উপরে কিছু কোশ্চেন অ্যান্সার করে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলছে? দ্য ভেলোসিটি অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার পার আওয়ার। ইট টেক্স 15 মিনিটস টু ক্রস আ রিভার অফ উইথ 1 কিলোমিটার ইন দ্য শর্টেস্ট পাথ। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ কারেন্ট। কোনো কোশ্চেনে আগে দেখে নেবে আমি নদীটাকে শর্টেস্ট পাথে কভার করছি নাকি শর্টেস্ট টাইমে। এখানে শর্টেস্ট পাথ বলে দিয়েছে, তার মানে ফার্স্ট কেস। তাহলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি অফ বোট কত হবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বলে দিয়েছে নদীটার উইথ কত? 1 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম। টাইম আমার 15 মিনিট, তাহলে এটাকে আওয়ারে নিয়ে নাও, তাহলে 15/60 করে দাও, তাহলে কি কত হবে? 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দি বোট। এবার এখানে ডায়াগ্রামটা কনসিডার করো। দেখো ডায়াগ্রামে আমি ধরে নিয়েছি ও এটা হচ্ছে আমার স্পিড অফ কারেন্ট, মানে কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার ও এ বরাবর, এ বি হচ্ছে আমার স্পিড অফ বোট, আর এদের যে রেজাল্ট্যান্ট সেটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেলোসিটি অ্যালং ও বি। তাহলে এই ট্রায়াঙ্গেলে আমি ভেক্টর ফর্মুলা কাজে লাগিয়ে তো এটা লিখতে পারি যে ও এ ইকুয়াল টু রুট ওভার অফ এ বি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। এবার দেখো এ বি এর ভ্যালু কত? 5। নদীতে যদি স্রোত না থাকে, কোশ্চেনে দিয়ে দিয়েছি দেখো দ্য ভেলোসিটি অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত? এ বিটা হচ্ছে আমার 5 কিলোমিটার পার আওয়ার, আর ও বিটা আমরা একটু আগে বার করেছি রেজাল্টেন্ট ভেলোসিটি অফ বোট 4 কিলোমিটার পার আওয়ার। জাস্ট এটাকে স্কোয়ার করে ডিভাইড করে রুট নাও, দেখো তুমি ও এ বেরিয়ে যাবে স্পিড অফ কারেন্ট 3 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট কোশ্চেন। A river is flowing from west to east at a speed of 5 meter per minute. In what direction should a man on the south bank of the river capable of swimming at 10 meter per second, 10 meter per minute in still water should swim to cross the river? দুটো কন্ডিশন বলেছে। ফার্স্ট কন্ডিশন কি বলেছে? অ্যালং দ্য শর্টেস্ট পাথ, আর দ্বিতীয় কন্ডিশন কি বলেছে? অ্যালং দ্য শর্টেস্ট টাইম। এটা আইআইটিতে এসেছিল, আইআইটিতে জাস্ট ফার্স্ট পার্টটা এসেছিল। এবার যদি অ্যালং দ্য শর্টেস্ট পাথ আসে তাহলে শর্টেস্ট টাইমও আসতেই পারে। চলো আমরা তাহলে এখানে দুটো পার্টি আমরা দেখে নিই কি করে আমরা অ্যাপ্রোচ করব। ফার্স্ট কেস অ্যালং শর্টেস্ট পাথ। দেখো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি পাশেই লিখে রেখেছি যে আমাকে যদি শর্টেস্ট পাথে রিভারটাকে ক্রস করতে হয় সেক্ষেত্রে আমার v1 আর v2 যে রেজাল্ট্যান্ট ভেলোসিটি সেটা কোন বরাবর হতে হবে? এবি বরাবর হতে হবে। এবার ফার্স্ট কেস থেকে তোমরা কনসেপ্টটা পেয়েই গেছো যে এখানে আমার সাইন থিটার ভ্যালু কত? ট্রায়াঙ্গেল এ বি সি থেকে সাইন থিটার ভ্যালু কত হবে? v2 বাই v1, লম্ব বাই অতিভুজ। তাহলে v2 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 5 মিটার পার মিনিট, আর v1 এর ভ্যালু বলে দিয়েছে 10 মিটার পার মিনিট। তাহলে সাইন থিটার ভ্যালু কত? হাফ। সাইন থিটা যদি হাফ হয় থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে থিটা কত হবে? 30 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই যে আমি যদি নদীটাকে ইন শর্টেস্ট টাইম ক্রস করতে চাই তাহলে আমাকে কোন দিকে আমার নৌকাটা চালাতে হবে। ঠিক আছে, এখানে আমরা কনসেপ্ট ক্লাসটা আমরা দেখে নিয়েছি যে শর্টেস্ট টাইমে যদি আমাকে নদীটাকে ক্রস করতে হয় সেক্ষেত্রে টাইম কত লাগে? ডি বাই v1। এবার দেখো v1 তো আমার এবি বরাবর, v2 হচ্ছে আমার বিসি বরাবর, আর ভি হচ্ছে এই দুটো রেজাল্ট্যান্ট। এবার ট্রায়াঙ্গেল এ বি সি থেকে দেখো ট্রায়াঙ্গেল এ বি সি তে v1 সমান কত? ভি কস থিটা লিখতে পারি, v1 সমান ভি কস থিটা। তাহলে কি আমার কতটা টাইম লাগবে? টাইম যখন মিনিমাম হবে আমার কস থিটা ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে কস থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে থিটা ভ্যালু কত? 0 ডিগ্রি। দেখো এবার যদি আমার টাইম যদি মিনিমাম লাগতে হয় আমাকে, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করো। দেখো টাইম কত লাগবে? ডি বাই ভি। আচ্ছা, তাহলে মানুষটাকে কোন দিক বরাবর যেতে হবে? এ বি বরাবর যেতে হবে, মানে পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো। ফ্লো কোন দিকে হচ্ছে?
বিসি বরাবর, তাহলে আমাকে এর পারপেন্ডিকুলার দিক কোনটা হবে? এ বি বরাবর। তাহলে মানুষটাকে সাউথ ব্যাংকে যেহেতু আছে, তাকে এ থেকে বি অভিমুখে যেতে হবে, পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো। দেখো থার্ড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এ boatman can row with a speed of 10 km/h in still water. River flows at 8 km/h. If he crosses the river from one bank to the other bank along the shortest possible path, then find the time taken to cross the river of with 1 kilometer. এখানে আমাকে তাহলে শর্টেস্ট পাথে আমাকে রিভার ক্রস করতে হবে, তাই তো? বোটের ভেলোসিটি কত বলেছে? 10 km/h, আর রিভারের মানে কারেন্টের ভেলোসিটি কত বলেছে? 8 km/h। এবার তাহলে আমাকে শর্টেস্ট পাথে যদি আমাকে ক্রস করতে হয়, তাহলে তার ডায়াগ্রাম হবে আমার এরকম। এখানে V1 আর V2 এই দুটোর ডিরেকশন, এই দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর কোন ভি হবে কোন বরাবর? এসি বরাবর, তাই তো? তার মানে আমাকে এসি বরাবর না চালিয়ে নৌকাটাকে এ বি বরাবর চালাতে হবে, থিটা অ্যাঙ্গেলে এ বি বরাবর চালাতে হবে। তাহলে দেখো আমরা কনসেপ্ট ক্লাস থেকে আমরা কি জানি? ভি সমান কত হবে? √(v1² - v2²). তাহলে দেখো V1 এর ভ্যালু বলে দিয়েছে তোমাকে 10 km/h আর V2 এর ভ্যালু বলে দিয়েছে 8 km/h। তাহলে এটাকে স্কোয়ার করে ডিফারেন্স নাও, তার রুট নাও, তাহলে ভি এর ভ্যালু কত আসবে? 6 km/h, তাই তো? তাহলে আমার রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত? 6 km/h। তাহলে নদীটাকে ক্রস করতে কত টাইম লাগবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স কত বলে দিয়েছে? 1 কিলোমিটার, নদীটার উইথ 1 কিলোমিটার, সেটাকে ভেলোসিটি রেজাল্টের ভেলোসিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইম বেরোবে 1/6 আওয়ার্স। ঠিক আছে, বোঝা গেছে তো? আশা করছি তোমরা বুঝতে পারলে যে একটা নদীকে আমি যখন ন্যূনতম পথে বা ন্যূনতম সময়ে অতিক্রম করব, তখন তার কন্ডিশনগুলো কেমন কি হবে। চলো আজকের ভিডিওটা এটুকুই থাক, নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।